বাংলাদেশের অনেক জনপ্রিয় আলেম ও ওলামায়ে কেরাম রয়েছেন। এসব আলেম ও ওলামায়ে কেরামগণ তাদের যোগ্যতা ও বিভিন্ন ওয়াজ মাহফিলে ইসলামিক আলোচনার মাধ্যমে মানুষের মন জয় করে নিয়েছেন। আগের ভিডিওতে আপনাদের জানানো হয়েছে বাংলাদেশের জনপ্রিয় কয়েকজন ওলামায়ে কেরামগণের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে। তো বন্ধুরা, আজ আপনাদের জানাবো বাংলাদেশের কয়েকজন জনপ্রিয় আলেমদের কার গ্রামের বাড়ি কোথায়, আর কে কোন জেলায় জন্মগ্রহণ করেছেন এবং কোথায় বেড়ে উঠেছেন। ভিডিওটি শুরু করার আগে বন্ধুরা, আপনি যদি একজন মুসলিম হয়ে থাকেন তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শুরু করি। আবু তহা মোহাম্মদ আদনান। বাংলাদেশের কয়েকজন জনপ্রিয় বক্তাদের মধ্যে আবু তহা মোহাম্মদ আদনান অন্যতম। আবু তহা মোহাম্মদ আদনান বর্তমান সময়ে ভূ রাজনৈতিক বিষয়সমূহ, দাজ্জাল ও বিভিন্ন সমসাময়িক বিষয় এবং অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনার মাধ্যমে সকলের কাছে পছন্দনীয় ব্যক্তিত্ব হিসাবে পরিচিতি অর্জন করেছেন। ৩২ বছর বয়সী এই তরুণ বক্তার বাবার বাড়ি রাজশাহী হলেও তিনি তার নানার বাড়ি রংপুর জেলায় জন্মগ্রহণ করেন এবং শৈশবে তিনি রংপুরে তার নানার বাড়িতে বেড়ে উঠেছেন। রফিকুল ইসলাম মাদানী। বর্তমান সময়ে ইন্টারনেটের শিশু বক্তা হিসাবে পরিচিত রফিকুল ইসলাম মাদানী বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলের মাধ্যমে সবার মনে জায়গা করে নিয়েছেন এই শিশু বক্তা। রফিকুল ইসলাম মাদানী ১৯৯৪ সালে পূর্ব ধলার নেত্রকোনা জেলায় জন্মগ্রহণ করেন। রফিকুল ইসলাম মাদানী পূর্ব ধলার গ্রামের বাড়িতেই তার শৈশব কাটিয়েছেন এবং সেখানে বড় হয়েছেন এবং বর্তমানে রফিকুল ইসলাম মাদানীর বয়স ২৯ বছর। আমির হামজা। বাংলাদেশের প্রখ্যাত আলেমদের মধ্যে মুফতি আমির হামজা একজন। ধর্মীয় আলোচক হিসাবে খ্যাতি অর্জন করেন মুফতি আমির হামজা। মুফতি আমির হামজা ২৮ অক্টোবর ১৯৯২ সালে কুষ্টিয়া জেলায় জন্মগ্রহণ করেন এবং শৈশবে তিনি সেখানেই বেড়ে ওঠেন। মুফতি আমির হামজা বাংলাদেশের প্রায় সকল জেলায় বক্তব্য প্রদান করেছেন এবং তার বক্তব্য ও সুরের মাধ্যমে বেশ জনপ্রিয়তা লাভ করেন। মাওলানা শাহ আহমদুল্লাহ। শাহ আহমদুল্লাহ ইসলামিক বক্তা হিসাবে পরিচিত। তিনি একজন বাংলাদেশি ইসলামিক স্কলার। মাওলানা শাহ আহমদুল্লাহ মূলত কুরআন ও সুন্নাহর উপর ভিত্তি করে ইসলামের আলো সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার আগ্রহ নিয়ে ইসলামিক বক্তব্য প্রদান করে থাকেন। মাওলানা শাহ আহমদুল্লাহ ১৫ ডিসেম্বর ১৯৮১ সালে লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণ করেন এবং সেখানে তিনি বড় হয়ে ওঠেন এবং মাওলানা শাহ আহমদুল্লাহর বর্তমান বয়স ৪৩ বছর। আল্লামা মামুনুল হক। বাংলাদেশি দেওবন্দি ইসলামী পণ্ডিত, রাজনীতিবিদ হিসাবে পরিচিত আল্লামা মামুনুল হক বাংলাদেশের হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব এবং বাংলাদেশের বাবরি মসজিদের প্রতিষ্ঠাতা হচ্ছেন আল্লামা মামুনুল হক। তার পিতা মোহাম্মদ আজিজুল হক। তিনি ছিলেন বাংলাদেশ ও ভারতের একজন বিখ্যাত ইসলামী ব্যক্তিত্ব। আল্লামা মামুনুল হক ইসলামী মৌলবাদ এবং ইসলামের বাণী মানুষের মাঝে পৌঁছে দিয়ে যাচ্ছেন। ১৯৭৩ সালের নভেম্বরে ঢাকার আজিমপুরের একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন মামুনুল হক। মুফতি মোহাম্মদ গিয়াসউদ্দিন আত-তাহিরি। মুফতি মোহাম্মদ গিয়াসউদ্দিন আত-তাহিরি দাওয়াতে ইমানি বাংলাদেশ নামের একটি সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। তাহেরির হাস্যকর ওয়াজ এবং বক্তব্যের মাধ্যমে তিনি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ব্রাহ্মণবাড়িয়ার এক সম্ভ্রান্ত পরিবারে ২ মে ১৯৮৯ সালে জন্মগ্রহণ করেন মুফতি মোহাম্মদ গিয়াসউদ্দিন আত-তাহিরি। তিনি ব্রাহ্মণবাড়িয়ার চাপাইর গ্রামে তার নিজ বাড়িতে শৈশব জীবন পার করেন। হাফিজুর রহমান সিদ্দিকী। হাফিজুর রহমান সিদ্দিকী বাংলাদেশের অন্যতম একজন ইসলামী পণ্ডিত, বক্তা এবং ইসলাম প্রচারক। তিনি ১৯৮৭ সালের ১২ মার্চ বরিশালের কুয়াকাটায় একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ইসলামের প্রচারক হিসাবে ব্যাপক খ্যাতি অর্জন করেছেন এবং তার বর্তমান বয়স ৩৬ বছর। সৈয়দ রেজাউল করিম, যিনি পীর সাহেব চরমনাই নামে অধিক পরিচিত। বর্তমানে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বিতীয় আমির হিসাবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি বাংলাদেশ মুজাহিদ কমিটি ও বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের সভাপতি এবং বিফাকুল মাদারাসিল আরাবিয়া বাংলাদেশের সহ সভাপতি। সৈয়দ রেজাউল করিম ১৯৭১ সালের ১ ফেব্রুয়ারি বরিশাল জেলার চরমনাই ইউনিয়নের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন এবং তার শৈশব চরমনাই ইউনিয়নেই কাটিয়েছেন। মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী। বর্তমান সময়ের আলোচিত ও বহুল পরিচিত একজন বক্তা আল্লামা এনায়েতুল্লাহ আব্বাসী আস-সিদ্দিকী। তিনি তাহরিকে খতমে নবুয়াত বাংলাদেশ নামক একটি ইসলামিক সংগঠনের আমির। জনপ্রিয় বক্তা হওয়ার কারণে মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসীর বেশ সুনাম রয়েছে। এনায়েতুল্লাহ আব্বাসী ১৯৭৭ সালে নারায়ণগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার অন্তর্গত পাঠানটুলি আব্বাসী মঞ্জিল জৌনপুরী দরবার শরীফের বর্তমান গদ্দিনাশীল পীর। মাওলানা মিজানুর রহমান আজহারি।
তারুণ্যের অহংকার, যুবকদের আইডল, সুশিক্ষায় শিক্ষিত তরুণ ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারী। বর্তমানে অনেক ইসলামী চিন্তাবিদ রয়েছেন, তার মধ্যে অন্যতম হলেন মিজানুর রহমান আজহারী। তিনি কোরআন হাদিসের সহজ সাবলীলভাবে আলোচনা করে হাজারো মানুষের মনে জায়গা করে নিয়েছেন। ইসলাম ধর্মের অনুশাসন মেনে চলেও নিজেকে সমসাময়িকভাবে উপস্থাপন করা ও কোরআন হাদিস বিষয়ক সহজ সাবলীল ও গবেষণাধর্মী আলোচনার কারণে অল্প সময়ে তিনি বাংলাদেশের মুসলিম, বিশেষত মুসলিম তরুণ সম্প্রদায়ের কাছে জনপ্রিয়তা অর্জন করেছেন। মাওলানা মিজানুর রহমান আজহারী 1990 সালের 26 জানুয়ারি ঢাকা জেলার ডেমরা থানায় জন্মগ্রহণ করেন এবং তার পৈতৃক নিবাস কুমিল্লা জেলার মুরাদনগরের পরমতলা গ্রামে। মিজানুর রহমান আজহারী তার গ্রামের বাড়িতেই তার শৈশব জীবন পার করেছেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনাদের কাছে কাকে বেশি ভালো লাগে কমেন্ট বক্সে জানিয়ে দিন। আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।